ভূতে ট্রেনের শেষ স্টপেজ, অদৃশ্য যাত্রীর ডায়েরি। দৃশ্য সম্পূর্ণ অন্ধকার, শুধু হালকা বাতাসের শব্দ, ধীরে গভীর স্বরে। তুমি কি কখনো এমন ট্রেন দেখেছ যা রেল লাইনে চলে না? এক ঝলক আলো জ্বলে ওঠে, ফাঁকা পাহাড়পুর স্টেশন দেখায়, বাতিগুলো টুকটুক করে নিভে যায়। স্টেশনটা রাত 12টার পর মৃতদের হয়ে ওঠে জীবিত। হঠাৎ আকাশ থেকে কর্কশ হুইসেল বাজে, কিন্তু লাইন কাঁপে না। ক্যামেরা উপরে তাকায়, কুয়াশার ভিতর দিয়ে ভেসে আসে এক স্বচ্ছ ভূতের ট্রেন। জানালাগুলোতে অসংখ্য ফাঁকা চোখ তোমার দিকে তাকিয়ে। ভয়েস ওভার: যারা এই ট্রেন দেখে তারা আর কখনো শেষ স্টপেজে ফেরত আসে না। স্ক্রিন ব্ল্যাকআউট, টাইটেল কার্ড স্লাইড ইন। ভূতের ট্রেনের শেষ স্টপেজ। তুমি যদি এই ভিডিওটা দেখে ভয় না পাও, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভূতের ট্রেনের শেষ স্টপেজ, অদৃশ্য যাত্রীর ডায়েরি। রাত 12টার পর পাহাড়পুর স্টেশনে আর কোনো ট্রেন থামে না, এ কথা সবাই জানে। স্টেশনটা ছোট, পাহাড়ের ধারে ঝুলে আছে বললেই চলে। চারদিকে শুধু বাতাস, অন্ধকার আর অদ্ভুত শোঁ শোঁ শব্দ। কিন্তু রুচিরা এসব কুসংস্কার মানে না। সে এখানে এসেছে একটি রিসার্চ কাজের জন্য, পরিত্যক্ত স্টেশন নিয়ে ডকুমেন্টারি বানাতে। ক্যামেরা, ড্রোন, মাইক্রোফোন সব নিয়ে এসে স্টেশনে ঘাঁটি গেড়েছে। পাহাড়পুর স্টেশনটা দিনের বেলায়ও ভয়ঙ্কর নীরব, কিন্তু রাতে নিশ্চুপতা যেন শব্দ করে। রাত 12:45, স্টেশনে আর কেউ নেই। রুচিরা তার ক্যামেরা রেলের লাইনের দিকে তাক করে বলল, যদি সত্যি এখানে ভূতের ট্রেন আসে, আজ আসুক। হঠাৎ স্টেশনের বাতি দুটো একসঙ্গে ঝিমিয়ে উঠল। স্টেশন জুড়ে কুয়াশার মতো ছায়া নেমে এলো, আর ঠিক তখনই দূর থেকে হুইসেলের মতো একটা কর্কশ ধ্বনি ভেসে এলো। কিন্তু ট্র্যাক কাঁপছে না, বাতাস বদলাচ্ছে না, শব্দটা যেন আকাশ থেকে আসছে। রুচিরা আবার ক্যামেরা ঠিক করতে যাবেই, ঠিক তখনই তার ড্রোনের স্ক্রিনে এক দৃশ্য ফুটে উঠল। ড্রোন আকাশে ভেসে আছে, আর ওপরে মেঘের ভিতর দিয়ে চলে যাচ্ছে একটা আলোকিত স্বচ্ছ ট্রেন। ট্রেনের বগিগুলো যেন আলোর পাতলা দেওয়াল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, প্রতি বগির জানালায় অসংখ্য মুখ, সবাই নিচের স্টেশনের দিকে তাকিয়ে আছে। রুচিরা বুঝতে পারল ওটা কোনো মানুষের ট্রেন নয়, এটা যেন মৃত যাত্রীদের ভাসমান রথ। ড্রোন হঠাৎ নিজে থেকেই নিচে নেমে এলো। রুচিরা দৌড়ে সেটাকে ধরতে গেল, কিন্তু ড্রোনের ক্যামেরা তখন রেল লাইনের বিপরীত পাশে থাকা পরিত্যক্ত একটি ওয়েটিং রুমের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে দেখা যাচ্ছে ওয়েটিং রুমে আলো জ্বলছে, কিন্তু সেখানে তো বহু বছর ধরে কেউ থাকে না। রুচিরা কৌতূহল সামলাতে না পেরে রুমের দিকে গেল। দরজা ঠেলে খুলতেই ঝলসে যাওয়া একটা সাইনবোর্ড চোখে পড়ল, অদৃশ্য যাত্রীর অপেক্ষাগার। ভেতরে ঢুকতেই রুচিরা দেখল একটা কাঠের টেবিল, তার উপর রাখা ছোট্ট একটা ডায়েরি। ধুলো জমে আছে, কিন্তু ডায়েরিটা যেন গরম, যেন কেউ কিছুক্ষণ আগেই লিখেছে। রুচিরা ধুলো ঝেড়ে প্রথম পাতাটা খুলল। পাতার ওপর লেখা, যারা এই ডায়েরি খোলে তারা আর কখনো ট্রেন মিস করে না, ট্রেনই তাদের খুঁজে নেয়। রুচিরা পাতাটা উল্টাতেই শব্দ হলো। বাইরে স্টেশন জুড়ে যেন লোহা ঘষার আওয়াজ, সাথে ঠকঠক শব্দ, যেন রেল লাইনেই কেউ হাঁটছে। রুচিরা দৌড়ে বাইরে এলো, দেখল স্টেশনের ঠিক মাঝখানে একটা ট্রেন দাঁড়িয়ে। কিন্তু এই ট্রেনটা কোনো দিনের সময়সূচিতে নেই। বগিগুলো কালো, জানালাগুলো সাদা কুয়াশায় ঢাকা, দরজাগুলো একসঙ্গে খুলে গেল, চিঁ করে। ভেতরটা শূন্য, কিন্তু খালি নয়। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পুরনো লোহা আর স্যাঁতসেঁতে কফিনের গন্ধ। ডায়েরিটা রুচিরার হাত থেকে নিজে থেকেই উল্টে গেল। পরের পাতায় লেখা, যাত্রী তালিকা, আজ রুচিরা সেন। রুচিরা অবাক, তার নাম! সে পেছনে তাকিয়ে দেখল ওয়েটিং রুমের দরজায় দাঁড়িয়ে আছে একটা অদৃশ্য সত্তা। শুধু ছায়া, কোনো মুখ নেই, কিন্তু তার হাতে একটা পুরনো টিকিট। সে টিকিটটা রুচিরার দিকে বাড়িয়ে দিল। টিকিটের ওপর লেখা, গন্তব্য, শেষ স্টপেজ, যাত্রা আজ রাত। রুচিরা পিছিয়ে দিতে চেষ্টা করল, কিন্তু পেছনে দাঁড়ানো ট্রেনের বগিগুলো থেকে শব্দ উঠল, এসো, অপেক্ষা শেষ হলো। একটুও বাতাস নেই, তবুও রুচিরার চুল এলোমেলো হয়ে গেল। চারপাশের অন্ধকার যেন তাকে ঘিরে ধরছে। হঠাৎ ট্রেনের হেডলাইট জ্বলে উঠল, অসাধারণ উজ্জ্বল। সেই আলোয় রুচিরা শেষবারের মতো স্টেশনের নাম ফলকটা দেখল, পাহাড়পুর, জীবিতদের শেষ স্টেশন। স্টেশন জুড়ে বজ্রের মতো আওয়াজ হলো, আর পুরো স্টেশন আলোয় ভেসে গেল। আলো ফিরে এলে ট্রেন নেই,
প্ল্যাটফর্ম নেই, ওয়েটিং রুম নেই, পাহাড়পুর স্টেশনটাই নেই। সকালে গ্রামের লোকেরা পাহাড়পুরের চূড়ায় একটা ড্রোন আর একটা ডায়েরি পেল। ডায়েরির শেষ পাতায় একটি মাত্র বাক্য: যাত্রী রুচিরা সেন, ট্রেন উঠেছে, গন্তব্য শেষ স্টপেজ।